ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, এটির নাম হচ্ছে এলাইস লোশন। এটির জেনেটিক নেম হচ্ছে আইভারমেকটিন 5 মিলিগ্রাম, আর এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারজাত করে থাকে। এটি বর্তমান মূল্য 130 টাকা। আজকে আমরা জানবো এটি সঠিক ব্যবহারের মাধ্যমে কিভাবে আপনি আপনার মাথার উকুনের সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে পারেন। তো যারা আমার ভিডিওটি দেখছেন, তারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয় সম্পর্কে ভিডিও করা সেই বিষয়ে আলোচনা করা যাক। মূলত এলাইস লোশন একটি 6 মাস বা তার বেশি বয়সী রোগীদের মাথার উকুন সংক্রমণের চিকিৎসায় এটি নির্দেশিত। আপনি যদি এটি সঠিক ব্যবহার করতে পারেন, এটি যদি আপনি সঠিকভাবে ব্যবহার করেন, তাহলে আপনার যে মাথার উকুনের সংক্রমণ সেটির খুব সহজেই এর হাত থেকে মুক্তি পেতে পারবেন। তো এটি ব্যবহারের নিয়মাবলী আমি এখন আপনাদেরকে সঠিকভাবে বুঝিয়ে দিচ্ছি। এলাইস লোশন ব্যবহারের নির্দেশাবলী। সাধারণত লোশনটি ব্যবহারের পূর্বে আপনাকে অবশ্যই এর নির্দেশাবলী পড়ে নেওয়া অত্যন্ত জরুরি, তাই এই নির্দেশাবলী আপনি খুব ভালোভাবে পড়ে নেবেন। নির্দেশাবলীগুলো ভালোভাবে পরে বুঝতে এটি অনুসরণ করার চেষ্টা করবেন। মূলত এলাইস লোশন ব্যবহারের পূর্বে অবশ্যই আপনার মাথা ও মাথার চুল সম্পূর্ণরূপে শুকিয়ে নিতে হবে। এলাইস লোশন সরাসরি মাথার শুকনো চুলে এবং মাথার তালুতে প্রয়োগ করতে হবে। প্রথমে মাথার তালুর নিকটবর্তী চুল থেকে শুরু করে ধীরে ধীরে দূরবর্তী চুলে এলাইস লোশন প্রয়োগ করতে হবে। চুলের সকল অংশে এলাইস লোশন মালিশ করতে হবে। সমস্ত মাথা এলাইস লোশন দিয়ে ভালোভাবে আবৃত করে, যাতে সমস্ত উকুন ও এর ডিম এলাইস লোশনের সংস্পর্শে আসে। প্রত্যেকটি চুলের গোড়া থেকে শেষ পর্যন্ত যাতে এলাইস লোশন দিয়ে আবৃত থাকে, তা আপনাকে নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত পরিমাণ ব্যবহার করতে হবে, যাতে মাথা ও সমস্ত চুল আবৃত হয়। ছোট চুলের জন্য 60 মিলিগ্রাম এবং একটি টিউব, এবং লম্বা চুলের জন্য আপনাকে মনে রাখতে হবে 120 মিলিগ্রামের দুটি টিউব বা একটি টিউব ব্যবহার করতে পারেন। এলাইস লোশন ব্যবহারের পর 10 মিনিট রেখে দিতে হবে। এলাইস লোশন দিয়ে সম্পূর্ণভাবে মাথা ও চুল আবৃত করার পর থেকে 10 মিনিট সময় হিসাব করতে হবে, এবং 10 মিনিট পর শুধুমাত্র পানি দিয়ে সম্পূর্ণরূপে মাথা ও চুল ধুয়ে ফেলতে হবে। এলাইস লোশন ব্যবহারের পর ভালোভাবে হাত ধুয়ে ফেলতে হবে, এবং আপনাকে খেয়াল রাখতে হবে যাতে ছোট বাচ্চাদের যদি আপনারা ব্যবহার করেন, তাহলে তারা যেন এটি খেয়ে না ফেলে, এবং যে কোনো ক্রিম বা ঔষধ ডক্টর বা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি এটি ব্যবহার করবেন, কারণ এটির প্রতিক্রিয়া বা ক্রিয়া অনেকেরই সাধারণত সহ্য হয় বা অনেকের সহ্য হয় না। তো সবাই ভালো থাকবেন। আশা করি ভিডিওটি থেকে সবাই উপকৃত হবেন। আর এরকম নতুন নতুন যদি ভিডিও আপনি পেতে চান, তাহলে কমেন্ট বক্সে আমার সাথে যোগাযোগ রাখতে পারেন। যে কোনো ওষুধ বিষয়ে যে কোনো তথ্য জানতে কমেন্ট করতে পারেন।